হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসসিসি ফোর পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ইতিহাস অনার্সে ডিএসসিসি ফোর পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও 20 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ক্রুসেডের পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো। ক্রুসেড কি নিছক ধর্মযুদ্ধ ছিল? খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক ব্যাখ্যা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপীয় সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সম্পর্কে লেখো। মধ্যযুগে ইউরোপের দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ক্যারোলিনজীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। হেনরি পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। মধ্যযুগের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান লেখো। ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য বা আঞ্চলিক বৈচিত্র্যগুলি কী ছিল তা আলোচনা করো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। নবম থেকে চতুর্দশ শতকের মধ্যে ইউরোপে নগরায়নের উদ্ভবের কারণ লেখো বা প্রেক্ষাপট কী ছিল। মধ্যযুগে ইউরোপে শিল্প ও স্থাপত্য সম্পর্কে লেখো। ইউরোপের মঠতন্ত্রে বা সন্ন্যাসীবাদ উদ্ভবের কারণ ও প্রভাবগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা 20 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন ডিএসসিসি ফোর পেপারে 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসিসি ফোর পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো বা ভ্যাসালেজের গুরুত্ব আলোচনা করো। ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। ক্লুনির সংস্কার ও তাৎপর্যের বিবরণ দাও। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলোর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো। সামন্ততন্ত্রের গঠন সংক্রান্ত বিতর্ক লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মধ্যযুগের ইউরোপে নারীর স্থান সম্পর্কে লেখো। রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো 2টি কারণ উল্লেখ করো। ডাকিনী বিদ্যা সম্পর্কে টিকা লেখো। মঠবাদ সম্পর্কে টিকা লেখো। ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে টিকা লেখো। শিশু ক্রুসেড সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন 20 মার্কস ও 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এসইসি 3 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।